চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন যে এই মানে দুর্দিনের কণ্ঠযোদ্ধাকে তাকে আমাদের মনোনয়ন দেওয়া উচিত, তাহলে অবশ্যই আমি তো আশাবাদী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কণ্ঠযোদ্ধা, জাসাসের সাবেক নেত্রী এবং বর্তমানে আমি আছি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক, আর বাংলাদেশ জিয়া শিশু একাডেমির সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছি। আমি কণ্ঠযোদ্ধা রুকসার রহমান। সবাই হয়তো আমাকে পাগড়ি মাথায় দেখেছেন বা স্টেজে একরকম থাকে ঢং, তো সেই ঢংটা তো আর আসলে এখন নেওয়া সম্ভব নেই গরমের মধ্যে। তো যাই হোক, যারা আমাকে এখানে চিনেন ভাইয়ারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমার প্রাণের খুলনা থেকে চাচ্ছি, বাকিটা আমি দল নির্ধারণ করবে। গানের জার্নি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী অসংখ্য গানের আমার জার্নি বলবো, মানে দলের দুর্দিনে তো কাউকে না কাউকে থাকতে হয় মাঠে। যখন অনেক শিল্পীরা, আমি কারো নাম নির্ধারণ করে বলবো না, অনেক শিল্পীদেরই দেখা গেছে যে ডাকলে করেনি, অথবা কেউ বিদেশমুখী, মানে যে যেমন থাকে না, যে একটু মাঠটা একটু খালি ছিল বলা যায়, বলা যায়। তো সেই সময় যে খালি মাঠে এসে বলে গোল দেওয়ার মতো অবস্থা আর কেমন, তো গোল দেওয়া ঠিক না, সে সময় অনেক নির্যাতিত সময়, সে সময় গোল দেওয়ার কোনো উপায় ছিল না। তো এখন তো অনেককে দেখতে পাচ্ছি, অনেকে আছে, অনেকে আসছে, ভিড়ে উঠতে পারছি না, সিঁড়ি দিয়ে উঠতে পারছি না কোনোভাবে। তো তখন আসলে খুব ফাঁকা মাঠ ছিল, সে সময় দলের জন্য কাজ করেছি দীর্ঘদিন। তো যখন 2018 সালে ম্যাডাম যখন কারাবন্দী ছিল, সেই কারাবন্দির সময় সবচেয়ে সাহসী এবং জনপ্রিয় যে গানটি নেতাকর্মীদের উজ্জীবিত করেছে, আমার আন্দোলন সংগ্রামে তাদের শক্তি, সাহস, অনুপ্রেরণা জুগিয়েছে, সেই সময়ের গান দে জেল ভেঙে দে তোরা দেরি করিস না, জেলের ভেতর মাঠে আর থাকতে দেবো না, সদ্য ইথুন বাবুর কথায় আমি গিয়েছিলাম। পরবর্তীতে আমি অসংখ্য গান গেয়েছি। যখন 2018-তে নির্বাচন হয়, 2018 নির্বাচনে, তখন থিম সং যেটা, সেই থিম সং চেয়ারপারসনের, গুলশান চেয়ারপারসনের কার্যালয় থেকে আমাদের দলের মহাসচিব তিনি মোড়ক উন্মোচন করেন। সেই থিম সংটাও আমি গেয়েছি। তখন আমি লুকিয়ে থেকেও অনেক কাজ করেছি, এবং 2022 সালের 3রা ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশে এই আপু সাক্ষী, উনি ছিলেন, উনি রাজশাহীর মানুষ। তো তখন আমি দেশটা তোমার বাপের নাকি গানটি প্রথম পারফর্ম করি। তো এই তার পরবর্তীতে তো গান করেই যাচ্ছি, অসংখ্য গান আমার ইউটিউবে আছে, জানেন। আর সুদিনের কথা বলবো না, দুর্দিনের কথাটাই আমি বলবো। আর আমার যে প্রোফাইল আমি জমা দিয়েছি, আমি কোনো সুদিনের 5ই আগস্টের পরের কোনো ডকুমেন্টারি জমা দেইনি। আমি যেগুলো জমা দিয়েছি সব 5ই আগস্টের আগের, কারণ 5ই আগস্টের আগেরটাই তো আমি মানে জমা দিয়ে করতে পারছি না, মানে এত ডকুমেন্টারি। তো তার মধ্যে থেকে কিছু জাস্ট চেষ্টা করছি আর কি। বাকিটা আপনাদের দোয়া থাকলে অবশ্যই হয়তো দলের নজর পর্যন্ত পৌঁছাবে। আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন যে এই মানে দুর্দিনের কণ্ঠযোদ্ধাকে তাকে আমাদের মনোনয়ন দেওয়া উচিত, তাহলে অবশ্যই আমি তো আশাবাদী, আমি তার কাছে দাবি করি। বাকিটা আল্লাহ ভরসা, মানুষের দোয়া।